শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এই যে আমি আরতি, নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো, আর প্রতিদিন আমাদের ভিডিওটাকে দেখো। আর এই যে সকালে উঠেছি, দেখো না আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কদিন ধরে তো খুবই দেরি হচ্ছে। আজকে তো জামাই ষষ্ঠী, তো আজকে আমার একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আর এই যে বাসন কটা মাজা হয়ে গেছে, আমি বাসন কটা ধুয়ে নিই। আর ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে আমার। আর মেয়ে দুটোকে ডাকলাম, উঠলোই না। থাক, ওরা শুয়ে থাক, আমি এদিকে করে নিয়ে তারপরে গিয়ে তুলবো ওদেরকে। চাদরটা কাচবো, না তুললে বারে হবেও না। আর মেয়েগুলো যেন ঘুমাতে চায় না, কত দেরি করে ঘুমায়। ছোটোটা সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি একটু শুয়ে পড়ে এখন কদিন ধরে, আর বড়টা শুতেই চায় না, কত রাতে ঘুমাবে। আর এই যে সকালে বাসন ধুতে বসলে না, এখানে আমার খুব কষ্ট হয় গো। এত মশা কী করে হয় আমি বুঝেই পাই না। তোমার বাসন প্রায় হয়ে এসছে, আর কয়টা আছে, হয়ে যাবে এখনই ধোয়া। দেখেছো, পাশের বাড়ির দিদিটা বলছে তোমার কলটা কি করে পরিষ্কার হলো, কলে তো শ্যাওলা পড়েছিল। আমি বলছি সেই ব্লিচিং পাউডার এনে দিয়েছিলাম, তো একদম পরিষ্কার হয়ে গেছে। আগে কলে খুব শ্যাওলা পড়া ছিল। কেন, ওই দিদি রাস্তায় কল আছে, জল একদম শ্যাওলা পড়ে গেছে, তাই দিদি বলল। যে বাসন ধোয়া হয়ে গেল আমার কথা বলতে বলতে। আর এবার আমি চাদরটা পাল্টিয়ে ফেললাম, মেয়েদেরকে তুলে দিয়েছি এসে। বিছানার চাদর না দু একদিন হয়ে গেলে না না পাল্টালে একটু ভালো লাগে না, শুতে ইচ্ছে করে না। যেমন জামা কাপড়ই বলো আর চাদরই বলো। তাও বালিশের উষারগুলো আর পাল্টালাম না, বালিশের উষারগুলো আবার এই চাদরটা যেদিনকে পাল্টাবো সেদিনকে বালিশের উষারগুলো পাল্টিয়ে নেবো। আমার কাছে কি বলো তো, ছেঁড়া পরবো, যদি না কিনতে পারি ছেঁড়া পরবো তবুও ভালো, কিন্তু একটু পরিষ্কার হলেই ভালো। আর এই যে বালিশগুলো নিচেই তুললাম, নিচে না তুলে এবারে চাদর তুলে পাল্টানো যায় না। আর দেখো এত গরমে তবু আমার মেয়ের ব্যথা লাগে, বললে পারে মেয়ে রেগে যায় আরও। আসলে কি বলে তো, এগুলো যার যার অভ্যাস। এখন আমি তো কিছু গায়ে দিতে পারি না, আমারও আগে ছিল, বিয়ের আগে আমিও একটা কাঁথা গায়ে দিয়ে শুতাম। আমার মেয়েও আমার মতনই হয়েছে। আর এখন গরমের চোটে মানে কাঁথা একটা চাদরও নিতে পারি না। বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেল, এদিকে সারাসুরা হলো। আর এই দেখো বাসন কুসুন ধুয়ে দিয়েছি, ঘর টরু সব মোছা হয়ে গেছে। আর চাদর টাদর বের করে রেখেছি, এগুলো কাচবো সব আমি এখন উঠোন টুটন ঝাঁট দিয়ে। আর দেখেছো মেয়েদের জামা দুটো দিয়েই না রং উঠছে। সাদা জিনিসের সাথে থাকলে না রং উঠলে কেমন লাগে। আর এই যে ব্লুটার থেকেও না খয়েরি কালারটা বেশি রং উঠছে জানো। ওই জন্য আমি সাদা দিকটা মগের মধ্যে ধুয়ে দিলাম, আর ওইটা নিচের দিকে ধুয়ে দিলাম, মাখিয়ে ধুয়ে দেবো। আর বাড়িতে কত ঘাস হয়েছে, ঘাসগুলোও তোলার দরকার। আজকে আর তুলবো না, আজকে ষষ্ঠীর দিন, আজকে আর তুলবো না। তাও না কয়দিন যে আমার শরীরটা খারাপ লাগে, আজকে একটু অন্যরকম লাগছে।
স্নান টান করা হয়ে গেল, আর জামা কাপড়গুলো আমি সব ছাড়িয়ে দিয়েছি। আর এই যে পুজোর বাসন কটাও মাজা হয়ে গেল, এখন আমি ধুয়ে নিই পুজোর বাসনগুলো আমার। আর এই যে ছোটো মেয়েটা কয়দিন না কি নেশা হয়েছিল ফুল তুলতে যাওয়ার, আর এখন একটু যাই না, ওর ঘুমই ভাঙে না, সন্ধ্যেবেলাও তাড়াতাড়ি শুয়ে পড়ে, আর এদিকে উঠতেও পারে না। কটা ফুল তুলে নিয়ে আসলে না বেশ ভালো লাগে পুজো দিতে। আর কালকে যেন বড় মেয়ে পুজো দিয়েছিল তো, বাসনগুলো না জলের মধ্যে থুয়ে দিয়েছে, দেখবা পিতলের বাসন না জলের মধ্যে থুলে না দাগ হয়ে যায়, আর জল টল ফেলে থুয়ে দিলে না অত দাগ ঠাগ হয় না। বাসন কটা ধোয়া হয়ে গেছে, আমি দেখি ফুল তুলি কটা। দেখেছো পাঁচিলের পাশে একটা ফুলও নেই, এমনিতেই গাছে ফুল ফোটে না, তাও যদি সব তুলে নিয়ে নেয় কী করে পুজো দেবো? 5টা ঠাকুর আমি কি করে পুজো দিই বলো? ভালো লাগে না গো গাছে ফুল না থাকলে। এই দেখো রাস্তার দিকে গেলাম, কটা ফুল নিয়ে আসি গা দেখি, দিয়ে দেখি দেখো পাপোশ এসছে, তা 2টো পাপোশ নিয়ে আসলাম। মেয়ে বলছে মা ওইটা ওই পাশেরটা ফেরত দিয়ে আসো, ওইটা ওরকম রাখতে হয় না, ভালো লাগছে না ওইটা। আর এই যে পাশে, আমি আজকে আর বাজারে যাইনি, পাশের বাড়ির এক দাদাকে দিয়ে মাংস আনতে পাঠিয়েছিলাম। এই গরমের মধ্যে আমার একটুও ভালো লাগে না যেতে, টোটো করে যাই, টোটো করে আসি, তবুও ভালো লাগে না। আর এই যে ব্যাগটাও নিয়ে আসলাম, পয়সা দিতে গিয়ে আবার ব্যাগটা নিয়ে আসলাম। কেন, বাপের বাড়ি যেতে গেলে না একটা ব্যাগ ট্যাগ হলে ভালো হয়। আর পাপোশ দেখছো যেটা দেখলে ওরকম পাপোশই 2টো নিয়ে আসলাম, ওইটা পাল্টিয়ে দিয়েছি, যে সাড়া হয়েছে। এখন রান্না বসাবো, এখন অনেকটা বেলা হয়ে গেছে, আমার রান্না করতে দেরি হয়ে গেল। এখন 1টা বাজে, আমি ভাত হয়ে গেছে, মাংসটা করব, শুধু মাংস আর ভাতই করব, আর কিছু করব না। এই যে মাংস আর ভাত, আর ওর ঠাম্মার খাসির মাংস রান্না করেছে দিয়েছে, আর চিংড়ি দিয়ে পটল দিয়ে তরকারি করেছে তাই দিয়েছে। আমার না এই যে খাসির মাংস যেন 2 চোখের বিষ, খাসির মাংসতে আমি হাতও দেবো না। এই যে মেয়ে শুধু বলে মা একদিন একটু এনে খাওয়াও, আগে আগে বলতাম তাও রান্না করে দেবো, আর এখন না আমার এত ঘৃণা করেন না, আমার একটুও ভালো লাগে না খাসির মাংস জানো না এত। আর এই ছোটো মেয়েটা বোঝে না, 14বার ভাত আমার ভাতে হাত দিয়ে দেয়, আমার একটু ভাত খেতে ইচ্ছে করে না জানো তো। তাই মেয়েকে বললাম মা তুই ভাগ করে নে, আমি ধরবো না। আর আজকে আমার খাওয়া খুব অসুবিধা হয়ে যাবে, কেন আমি শুধু মাংস টাংসতে ভাত খেতে ইচ্ছে করে না, আমার একটু তরকারি বা শাক টাক ভাজা হলে ভালো হয়। আর কষা কষা করেই করে নিয়েছি, কেন ঝোল টোল ভালো লাগে না। এই যখন খাওয়া দাওয়া করব, এই দেখো আমরা এখন বেরিয়ে ঠেরিয়ে চলে আসলাম। আর দেখেছো তো বেড়াতে যাওয়ার সময় না সব একদম ছিটিয়ে থুয়ে চলে গেছি, কোথাও গেলেই হয়েছে আমার একদম চিটিমিটি থুয়ে চলে যায়। জামা শোকেসের মধ্যে যা অবস্থা যেন একটা বের করলে আর একটা বেরিয়ে যায়। আর যেগুলো পড়ে গেছিলাম খাটের উপরে ছাড়িয়ে থুয়ে দিলাম, আর এই কটা এখন ভাজ করব। আর এই দেখেছো বিছানা পাড়ে একটা জলের ড্রাম রয়েছে, ওটা কিনে নিয়ে আসলাম, কেন আমার জল ঢালা খুবই কষ্ট হয়, জল ঢালতে গেলে অর্ধেক পড়েই যায় আমার। জামা কাপড়গুলো ধুয়ে গেছি, ভাঁজ করা হয়েছিল না। আর ছোটো মেয়ে কে ঘুমিয়ে পড়েছে, বড়টারও খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি, আমি সেরে সুরে গুছিয়ে গাছিয়ে একবারে খেতে বসবো। আর আমার মেয়েরা যেন বেড়াতে গেছিলো, খুব খুশি হয়েছে গো। বাচ্চা কাচ্চাদের একটু নিয়ে যেতে হয়, কেন না নিয়ে গেলেও হয় না। আর আসার সময় যেন বাজার হয়ে আসলাম তো, পটল নিয়ে এসেছি, 500 পটল 10 টাকা দিয়ে নিয়ে এসেছি।
আর জামা কাপড় পরে গেলে না না ছাড়িয়ে দিলে না আরও তিলে ধরে যায়। দেখেছো খুব সুন্দর হয়েছে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ।